একজন আল্লাহ তাআলার খাস বান্দার কথা, যিনি ইরাকের জমিনে বসবাস করতেন, যার কাছে বাদশাহিত্ব ছিল। ওই বাদশা ডাক দিয়ে বলে, আমার মতো প্রজা ছিল, তারা আমার কাছে আইসা বারবার সম্পদ কামনা করত, আর বলতো, ও বাদশা গো, আপনি আমাদেরকে সম্পদের ব্যবস্থা করে দেন, আমাদের বেতনটা একটু বাড়ায় দেন, যেন আমরা এই সম্পদ দিয়ে বেশি বেশি ভালো খাইতে পারি, বেশি বেশি পড়তে পারি, সুন্দর বাড়ি বানাইতে পারি। বাদশা বলে, আমার প্রজার দলেরা, তাইলে তোমরা সম্পদ বেশি চাও? বলে, হ্যাঁ, আমরা সম্পদ চাই। এ আমার প্রজার দলেরা, সম্পদ যদি তোমরা বেশি চাও, তাইলে দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো। প্রজা মানুষ, সাধারণ মানুষ ডাক দিয়ে কই, বাচ্চা, আমরা তো খাবার খাওয়ার সময় পাই না, কাজ করতে করতে সময় চলে যায়, আমরা কেমনে আল্লাহর ইবাদত করব? এমনি তো আমরা আল্লাহ তাআলার ইবাদত বেশি করতে পারি না। এ আমার প্রজা, নাও নাও নাও, তুমি আমার সামনে আসো, আমি তোমার হাতে 5টা টাকা তুলে দিলাম, আমি তোমার হাতে 5টা দিরহাম তুলে দিলাম। এবার ওই বাদশা ডাক দিয়ে আনলেন তার সেনাপতি প্রধানকে, তারে ডাক দিয়ে আইনা তার হাতে 500 দিরহাম দিলেন, দিয়া বলে, এ আমার প্রজা, এ আমার সেনাপতি, সেনাপতি তোমার দিলাম 500 দিরহাম, প্রজা তোমার হাতে দিলাম 5 দিরহাম, যাও তোমরা এটা নিয়ে বাড়িতে চলে যাও। তবে সাবধান, সতর্ক, আগামীকালকে তোমাদের এই টাকার হিসাব দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? হিসাব দেওয়া লাগবে। সেনাপতিকে দিলেন 500, প্রজাকে দিলেন 5 টাকা। প্রজা ডাক দিয়ে কয়, বাদশা গো, সেনাপতি হওয়ার কারণে আপনি তারে বেশি দিলেন, আর আমি প্রজা হওয়ার কারণে আপনি আমারে কম দিলেন। ও বাদশা, আপনি ইনসাফ করেন নাই। বলে, যাও যাও যাও, আগামীকালকে 5 টাকার হিসাব দিবা। আর ও সেনাপতি, তুমি এইটা দিয়া তুমি আগামীকালকে হিসাব দিবা। এবার বাদশা এবং সেনাপতি দুইজন মিলা সুন্দর করে তাদের টাকা নিয়ে চলে গেলেন, আর প্রজা চলে গেলেন প্রজার বাড়িতে। প্রজা ডাক দিয়ে কয়, আমার কাছে মাত্র 5 দিরহাম, আমি এটা দিয়ে বেশি কিছু করতে পারবো না। আরে 5,000 টাকা, 5 টাকা দিয়ে কি আর করব? আমি টাকাটা আমার কাছে জমায় রাখলাম। আর সেনাপতি 500 দিরহাম পায়া সুন্দর বকরি কিনা জবাই করে খায়, সেনাপতি 500 দিরহাম পায়া সুন্দর জামা কিনা গায়ে লাগায়, সেনাপতি 500 দিরহাম পায়া স্ত্রীকে দামি উপহার দেয়, সেনাপতি 500 দিরহাম পায়া আনন্দ ফুর্তি করতেছে তার বাড়িতে। এবার ওই ইরাকের বাদশা ডাক দিয়া কয়, জগৎবাসী গো, এবার আমি একটা বড় আগুনের চুলা বানাইলাম। কি বানাইছি? কথা কন্যা, কি বানাইছি? বড় একটা লাকড়ির চুলা বানাইলাম, আর লাকড়ির ওই চুলাটার উপরে আমি বড় একটা লোহার পাতিলা লাগাইয়া দিলাম। যেই লোহার পাতলা আগুন জ্বলতে জ্বলতে গরম হয়ে গেছে, আর ইরাকের সব মানুষ আমি বাদশার ডাকে আসছে, এমন ভাবে হাজার হাজার মানুষ ইরাকের রাজধানীতে হাজির হয়ে গেছে। সবাই দাঁড়া ডাক দিয়ে বলতেছে, বাদশা, আপনি কেন আমাদেরকে ডাক দিলেন? বলে, অন্য কোনো কারণে ডাক দেই নাই, একটাই মাত্র কারণ, একটাই মাত্র কারণ, আমি গতকালকে আমার একজন প্রজাকে 5 দিরহাম দিছি, আমার সেনাপতিরে আমি দিলাম 500 দিরহাম। সেনাপতিরে দেওয়ার কারণ হইল, সেনাপতি আমার রাজ দরবারের মাল, বাইতুল মাল থেকে সে চুরি করে করে মাল নিয়ে যায়। মানুষ তো সম্পদের জন্য চুরি করে, এই যে সুদের টাকা খায় সম্পদ বাড়াইবার লাগিয়া। কথা কয় না? বসের টাকা খায় সম্পদ বাড়াইবার লাগিয়া, মানুষের জমি দখল করে সম্পদ বাড়াইবার জন্য। ও মুসলমান, ওই বাচ্চা ডাক দিয়ে বলে, আমার সেনাপতির স্বভাব ছিল, সে আমার অনস্বীকার্যের চোখ ফাঁকি দিয়া আমার বাইতুল মাল থেকে মাল চুরি করে, আর আমার প্রজা মাল চুরি করে না, শুধু সম্পদ কামনা করে। আমি আমার সেনাপতির 500 দিরহাম দিছি, যদিও জানি সে চোর। আপনারা দেখবেন এলাকার সুদখোরেরা সুদের টাকা দিয়া বিল্ডিং বানাইছে, বাড়ি বানাইছে, সুন্দর সুন্দর জায়গা জমি বাড়া বাড়া খায়, আর রিক্সা দেবে দাঁড়াইবা এবার শাক পাতা আলুর ভর্তা ডাল দিয়া ভাত খায়। খোদার কসম করে বলি, সুদখোরের মুরগা রানের চাইতে রিক্সা ড্রাইভার আর কৃষকের ঘরে আলুর ভর্তার ডাল দেই বড় উত্তম হালাল খাবার। আর আপনারা এবার রিক্সার ড্রাইভারে দাওয়াত দিলে তার বাড়িতে দাওয়াতে যায় না, তে গরিব মানুষ। কৃষকে দাওয়াত দিলে তার বাড়ির দাওয়াতে যায় না, গরিব মানুষ কি খাওয়াইবো?
আর সুদখোর ঘুষখোর দাওয়াত দিলে তার দাওয়াতে আটকা পড়ে যায়। আর তুমি মানুষ না, তুমি মুনাফিক, তুমি মানবের মাঝে পার্থক্য করে সাধারণ মানুষকে সাধারণের কাতারে রাখা হারামখোরের পক্ষে কথা বলেছ। কেন হাত তুলে বলেন ঠিক কিনা? যারা হারামখোরের পক্ষে এক কাপ চা খেয়ে কথা বলে, চা দোকানে বসা এক কাপ চায়ের কাছে বিক্রি হইয়া গরিবদের উপরে নির্যাতন করে, এরা মানুষ না, মানুষ নামের জানোয়ার। তার হাত তুলে বলেন ঠিক না বেঠে? আরে সুদখোরে দাওয়াত দিলে আগে আগে যা, এর লাঠির জোর বেশি আর লাগা। আর রিক্সার ড্রাইভার দাওয়াত দিলে এটা দাওয়াতে যাইতেছ না, কথা কন না কেরে? আছে না নাই? কথা কয় না বেশি? আপনার কি কষ্ট হইতেছে? অনেকে চিন্তা করতেছে ওয়াজ যদি আমরা এলাকার অমুকের গায়ে পড়তেছে। কি হবে? দাওয়াত বন্ধ হয়ে যাবে স্বামী বেদা হিসাব যে দিছি। কালীপুর গত আগামী মাসে 27 তারিখ, কালীপুর নাই রে 27 তারিখ আগামী মাসে, ইন্ডিয়া 6 তারিখ এখন শুভারামপুর, 8 তারিখ কোন এটা নভেম্বর 8 তারিখ নাগেরসর। আমি বুঝতেছি না মাহফিল দি সপ্তাহে হুমনার বাঞ্ছারামপুরে মারহাবা কম। আচ্ছা এই উচিত কথা কইলে কি দাওয়াত বন্ধ হয়ে যাবো গা? এতে সিদ্ধপুর এলাকায় কে প্রথম বার না 4-5 বার মারহাবা দি জোরে কয় না? তার মানে বোঝা যায় উচিত কথা কইলে সিদ্ধপুরে দাওয়াত কি কম না বেশি? আর উচিত কথা দরকার আছে না নাই? যে মৌলবী সাহেবরা দেখবেন শুক্রের ঘরে ভাত খাইয়া জুমার নামাজে এটা তেল মারে, মনে করবেন এটা মৌলবী না, এটা মুনাফিক। কথা কয় না ঠিক না বেঠি? কি হবে আলেম সাহেব সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে? চাকরির বই করো যদি ছেড়ে দাও ইমামতি, চাকরির বই করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে আল্লাহকে ধোঁকা দিয়ে? কি হবে আল্লাহকে ধোঁকা দিয়ে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শুধুমুক্ত সমাজটাকে? কথা কোন ঠিক কিনা? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো হারাম বিহীন সমাজটাকে? যদি না করতে পারো গান্ধীবিহীন সমাজটাকে? যদি না করতে পারো নেশাবিহীন সমাজটাকে? তার হাত তুলে বলেন নেশাখোর আছে না? নেশাখোরের জায়গায় বাড়ির কলডি পর্যন্ত চুরি করে লইয়া থাকা, নেশাখোরটি বাড়ির ডেকসি পর্যন্ত চুরি করে লইয়া থাকা। নেশাখোররা বাড়িতে নেশা করে আবার বউরে মাও ডাহে। কথা কয় না? নেশাখোর আছে না নাই? নেশাখোর বলা বান্দিরে আল্লাহর রাস্তায় তোমার পায়ের মধ্যে হাত দিয়া বলি যে নেশা করে তোমার বন্ধু বান্ধবের ফাল্লাই ফিরা, যে দোস্ত তোমার ফান দিয়া কইছে একবার সিগারেট খেলে কি হইবে একবার খাইয়া দেন। যত সিগারেট খোর আছে জিজ্ঞাসা করে দেখেন সিগারেট খানা শিখবি কার কাছে? এটি উত্তর দিব আমি তো খাইছি না, আমার একদিন দোস্ত কইছিল একবার খাইয়া দেখ কি হইব। একবার খাইয়া দেখতে যাই এখন এটা আমার সঙ্গী হয়ে গেছে না। কথা কয় না আছে না নাই? আব্বাজি আল্লাহর নবী বলছেন যদি তোমরা জাহান্নামী মানুষ দেখতে চাও তাদের দিকে তাকাও। ইয়া রাসূলুল্লাহ কারা? বলে যাদের মুখের ভিতরে আগুন দেখা যায়। আচ্ছা আপনারা কোন তো হুজুর ও বীর ভাই আমরা কোন পাই কারা মুখের ভিতরে আগুন দেখায়? যদি বিড়ি খো, যদি সিগারেট খো। একদিন প্রশ্ন করছি বাথরুমের ভিতর থেকে ধোঁয়া আইতেছে, বাইরে দাঁড়ায় রয়েছে। আমি কইলাম ইয়া এরে বাথরুমের ভিতর থেকে ধোঁয়া তুই কি বাথরুমে বয়ে কিছু করছ? কহ একটা সিগারেট খেলাম। সিগারেট বাথরুমে বয়ে খালি কা? কই বাথরুমে বয়ে সিগারেটটা না খাইলে বাথরুমটা ক্লিয়ার হয় না। নাউজুবিল্লাহ জোরে করে দাও, তাকবীরটা একটু জোরে হবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। প্রধান অতিথির আগমন, সভাপতি সাহেবের আগমন, জনাব মোহাম্মদ আবু নাসের ওয়াহেদ সম্পদ সাহেবের আগমন, ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ সাহেবের আগমন, অতিথিবৃন্দের আগমন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সাদেক ভাইয়ের আগমন, সভাপতি সাহেবের আগমন, প্রধান অতিথি মহোদয়ের আগমন। সবাই জোরে বলেন মারহাবা। আমরা দেখতে পাচ্ছি আজকের মাহফিলে যিনি সম্মানিত সভাপতি, ভাসানী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান
জনাব মোহাম্মদ আবু নাসের ওয়াহেদ সম্পদ সাহেব। আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, আপনাদের হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার জনাব ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ সাহেব সহ মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দু, ওনারা সবাই এসে উপস্থিত হয়েছেন। আল্লাহ প্রত্যেক অতিথিদের হায়াতের মধ্যে বরকত দান করেন, করেন আমিন। আপনারা আস্তে আমিন কইছেন। অতিথিরা হায়াতে বরকত দিলে কি আপনারা কইমা যাবো না? আর অতিথিরা হায়াতে বরকত দিলে আপনারা মাদ্রাসা দুই একটি দান একটু বেশি করে করবো, আমিন কন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা অতিথির হায়াতে বরকত দিক, আমিন আরো জোরে কন। আমরা যেই কথাটা বলতেছিলাম, এবার আপনারা কোনতে নেশাখোর এলাকায় এলাকায় আছে না নাই? সুদখোর এলাকায় এলাকায় আছে না নাই? ঘুষখোর এলাকায় এলাকায় আছে না নাই? এই সমাজের মধ্যে যে সুদখোর ঘুষখোর নেশাখোর গুলা, এগুলা সমাজের মানুষ হইতে পারে না, এগুলা কীট পতঙ্গের চাইতে খারাপ, কথা কন ঠিক না বেঠে? এই নেশাখোর গুলার জন্য বাড়ির কলদি বালা মতো বেরিয়েতে রাখতে পারে না, ডেক ডেকসি রোদি দিতে পারে না। এই নেশাখোর গুলার কারণে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, সমাজের মানুষ বাজে পথে চলে যাচ্ছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন এই নেশাখোর হারামখোর গুলা থেকে আমাদেরকে হেফাজত করে, করে আমিন। গভীর মনোযোগ দেন আমার বাবা। বাচ্চা সুন্দর একটা চুল্লি বানায়া ওই চুল্লির উপরে একটা সুন্দর করে লোহার পাটে লাগাইয়া দিলেন, লোহার একটা কড়াই লাগাইয়া দিলেন। আর বলেন, হে আমার প্রজারা, তোমরা সবাই দেখে রাখো, গতকালকে যাকে আমি যত টাকা দিয়েছি, এই গরম চুলার উপরে দাঁড়ায় দাঁড়ায় সে তার টাকার হিসাব দেওয়া লাগবে। পদাটা আবার কি করলেন, সুন্দর করে তার ডান পাটা ওই চুলার কড়াইয়ের উপরে রাইখা দিয়ে বললেন, আমাকে বাদশা 5 টাকা দিয়েছে, 5 দিরহাম দিয়েছে, আমি আমার 5 দিরহামকে বাদশার উপহার হিসেবে আমার কাছে রেখে দিয়েছি বলে লাভ দিয়ে নেমে গেছে। পদা ডাক দিয়ে বলতেছে, আমার পায়ের তালুটা একটু গরম হয়ে পায়ের তালুটা একটু ছিঁড়ে গেছে। আর এবার সেনাপতির ডাক দিয়ে বলতেছে, সেনাপতি এবার তুমি এটার উপরে দাঁড়ায় দাঁড়ায় তুমি তোমার সম্পদের হিসাব দাও। সেনাপতি ডাক দিয়ে বলতেছে, ও বাদশাহ, আমি যদি এই গরম কড়াই আর গরম খাওয়ার উপরে দাঁড়ায় দাঁড়ায় হিসাব দিই, তাহলে আমার পা তো দূরের কথা, আমার হাড়গুলা পর্যন্ত আগুনের সাথে মিশে যাবে, আমি পারবো না, আপনি আমার ক্ষমা করে দেন। বাদশা ডাক দিয়ে বললেন, ও আমার এলাকার মানুষ, ও আমার প্রজার দলেরা, তোমরা বুঝতে পেরেছো, এই যে এই আগুনের তাওয়ার উপরে দাঁড়ায় তারা হিসাব দিতে পারে না, এটার অন্য কোনো কারণ না। আমি তোমাদেরকে এটা এই কারণে বুঝাইছি, দুনিয়াতে যে যত বেশি সম্পদের মালিক হবে, আর ময়দানে মাশর হবে একবারে তামার মতো উত্তপ্ত বরফ, যেটার মধ্যে মানুষ দাঁড়ায় থাকতে থাকতে তাদের পাগুলো ঝলসে যাবে, তাদের মাথার একবারে চারাঙ্গুলো এক বিগত উপরে হাসরের ময়দানে ফুটবারে সূর্যটা থাকবে, তখন তারা বড় নাজেহাল হয়ে যাবে, তখন তারা বড় পেরেশান হয়ে যাবে। ও দুনিয়ার মানুষ, তোমরা সম্পদের পাগল হয় না, তোমরা আল্লাহ নবীর পাগল হইয়া তোমরা দুনিয়া এবং আখিরাতটার সুন্দর বানাও, দেখবা তোমাদের দুনিয়া আখিরাত সুন্দর এবং আল্লাহর কাছে হিসাব তোমাদের জন্য বড় সহজ হয়ে যাবে। এ আমার উন্নতিদের উন্নতিপুর এলাকার বাবারা, বন্ধুরা, আমি আপনাদের কাছে আরেক প্রকার মানুষের ব্যাপারে বলি, যারা আমার আল্লাহকে ভয় করে না, তারা মনে করে আমি সমাজের মধ্যে ফিতনা তৈরি করতে পারলেই মনে হয় ভালো, যারা দোকানে বৈশা বৈশা মানুষের নামে বদনাম করে। 5 আগস্টের পরে এলাকার মধ্যে অনেক মানুষকে দেখা গেছে তারা সমাজের মধ্যে থাইকা থাইকা একজন আর একজনের ব্যাপারে খারাপ মন্তব্য কুটনামি করছে, মানুষকে হয়রানি করেছে। আল্লাহ তাআলার কাছে আমরা ফরিয়াদ জানাই, আল্লাহ এই হোমনা থানার মানুষ বড় সরল সোজা মানুষ, আল্লাহ তাদেরকে তুমি এমন ভাবে দুনিয়াতে দিন পরিচালনা করার সুযোগ দাও, তারা যেন তুমি আল্লাহর ভয় করে রাসূলের পথ মোতাবেক চলতে পারে, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করে। জোরে জোরে করেন আমিন। সমাজে যারা বাজে কাজ করে, মানুষের ক্ষতি করে, এক শ্রেণীর মানুষ দেখবেন যারা দোকানে বৈশা বৈশা মানুষের ক্ষতি কিভাবে করা যায় চিন্তা করে, কি নাই এমন, যারা মানুষের কিভাবে ক্ষতি করা লাগবে এমন চিন্তা করে। এ মুসলমান, বনি ইসরাইলের এমন 3 জন লোক ছিল যারা মানুষের ক্ষতি করার জন্য পাগল পারা ছিল, মানুষকে এমন ভাবে ক্ষতি করত
যে ক্ষতি সাধনে পইরা বনি ইসরাইলের মানুষগুলা বড় অবাক হয়ে যাইতো, কারা আমাদেরকে এত ক্ষতি করে। কিন্তু এমন লোক তাদের ক্ষতি করে যে ক্ষতিগুলা তাদের কাছের লোক, আপন লোক। কিন্তু ওই তিন ব্যক্তি বলেন, আমরা পরবর্তী সময়ে মানুষের ক্ষতি করার যখন চেষ্টা করতে লাগলাম, আমরা তাকে দেখলাম মানুষ আমাদের ক্ষতির কারণগুলা যাই না ফেলে, তখন তারা আমরা ক্ষতি করার আগে সতর্ক হয়ে যায়, সাবধান হয়ে যায়। আপনারা কি আমার কথা বুঝতেছেন? বনি ইসরাইলের তিন ব্যক্তি মানুষের ক্ষতি করত, কিন্তু সর্বশেষ তারা যখন ক্ষতি করার জন্য যাইতো, মানুষ আগে থেকে সাবধান হয়ে যাইত। তারা চিন্তা করলো, তারা জানতে পারে কিভাবে আমরা যে তাদের ক্ষতি করব। এ কথা চিন্তা কইরা তারা বলল, চলো আমরা ক্ষতি করার যে প্ল্যানটা করি, রোডম্যাপটা করি, আমরা এটা এই এলাকা থেকে অন্য এলাকায় যায়া সেখানে ফন্দি করে তারপরে এই এলাকার মানুষকে ক্ষতি করব। আচ্ছা বলেন, মানুষের ক্ষতি করা এটা কি ভালো কাজ? জোরে বলেন না। সাবেক চেয়ারম্যান সাহেব কোনটা? আপনি না? এই যে চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান হয় মানুষের লাভের জন্য না লসের জন্য? কিন্তু এই লাভ করাইতে যাইয়া এক পক্ষের ক্ষতি হয়, হয় না? এক পক্ষের ক্ষতি হয়, বিচারে একজন ঠগে একজন জিতে। এখন ঠগুইনার ভোটটাকে চেয়ারম্যানরা দেয় আপনি মনে করেন? আমি জীবনও বিশ্বাস করি না। এ চিন্তা করে এর দোষ, চেয়ারম্যান যদি তার হক কইয়া যদি তারা জিতিয়ে দিত, চেয়ারম্যানরা ভোটটা দিত, কথা কয় না? কিন্তু না, চেয়ারম্যান যদি উচিত বিচার না করে, আল্লাহর নবী বলে কাল হাসরের ময়দানে 7 প্রকার ব্যক্তি আমার ছায়া তলে থাকবে, লাওয়ায়ে হামদের পতাকার নিচে থাকবে। এর মধ্যে 1 নাম্বার ইমামুল আদল, যারা ন্যায় বিচার করে। চেয়ারম্যান যদি ন্যায় বিচার না করে আল্লাহর ওই পতাকার নিচে থাকতে পারবো? তো চেয়ারম্যান সাহেবরা এই ন্যায় বিচারটা কইরা দেয়, কিন্তু আমরা সমাজের মানুষ এই ন্যায় বিচারটা পছন্দ করে না। যেটা তলে দিয়ে 100 টাকা আর 1000 টাকা খাইয়ে বিচার ঘুরিয়ে দেয়, এবার ভোটে কথা বলে, এরা মুনাফিক, এরা বেঈমান, কথা বলেন না, ঠিক না বেঠে? চা খাইয়ে বিচার ঘুরানো যাবে? সাবধান, সতর্ক। বনি ইসরাইলের 3 ব্যক্তি কি করলেন? পাহাড়ের গুহার মধ্যে ঢুইকা তারা আবার মানুষের ক্ষতি করার জন্য প্ল্যান করতে লাগলেন, বুদ্ধি করতে লাগলেন। আর আমার আল্লাহ কয়, আমি আল্লাহ তাআলার কুদরতের খেলা কেউ বোঝে না। আল্লাহ কয়, রে 3 বান্দা, তোমরা যত মানুষের ক্ষতি করার জন্য চেষ্টা করলা, আল্লাহ তাআলা কুদরতি ভাবে পাহাড়ের গুহার মুখের ভিতরে 3টা পাথর আইনা ফালাইয়া দিছে। আর এই 3জন খারাপ মানুষ চিন্তা করে, যেহেতু পাথর আইনা ফালাইয়া দিছে, আমরা মনে হয় এখান থেকে বের হতে পারবো না। 1 দিন 2 দিন করে অনেক দিন পর্যন্ত গুহার মধ্যে আটকে আছে, কিন্তু গুহা থেকে বের হতে পারতেছে না। এবারে 3 ব্যক্তি ডাক দিয়ে বলে, আল্লাহ যদি আমাদেরকে না বাঁচায়, এই গুহা থেকে আমাদেরকে আর কেউ বাঁচাইতে পারবে না। আসলে কোন মানুষ, চলো আমরা আল্লাহ তাআলার কাছে আমাদের কোনো ভালো কাজের উসিলা দিয়ে দোয়া করি। এবার একজন ডাক দিয়ে বলে, আমার কোনো ভালো কাজ নাই, আমার একটা ভালো কাজ আছে। বলে, কোন ভালো কাজ আছে বলো না? বলে, আমার বাড়িতে একজন ব্যক্তি সারাদিন 1 মাস পর্যন্ত চাকরি করেছে, তার বেতন ছিল 2 কুচি করে চাউল, আর 1 বেলা তারা আমি খাওয়াইতাম। সে 1 বেলা খানা খাইয়া সে 2 কুচি চাউলগুলো আমার কাছে আমানত রাখছে, জমা রাখছে। আর আমার বলছে, ও আমার মালিক, আপনি আমার চাউলগুলো আপনার কাছে আমানত রাখবেন, আমি নিয়ে যাব। 1 মাস কাজ শেষ হওয়ার পর আমার ওই কাজের লোকটা বাড়ি থেকে বিদায় হয়ে গেছে। এবার আমাকে 1 মাস 2 মাস 3 মাস পর্যন্ত চাউলগুলো আমার কাছে। দেখবেন চাউল 2-3 মাস থাকলে চাউলের মধ্যে পোকা ধরে, কি পোকা। এবার বাদশা ডাক দিয়ে কই, ও আমার এলাকার মানুষ, আমি যখন দেখলাম চাউলগুলোর মধ্যে পোকা ধরে গেছে, আমি আবার চাউলগুলো বাজারে বিক্রি করে অনেকগুলো ছাগল কিনলাম। ছাগল কিনা লালন পালন করতে করতে গরু কিনলাম। আমি গরুগুলা লালন পালন করার জন্য খামার বানায়া আমি সুন্দর করে আমার গরুগুলা লালন পালন করলাম। এমন এক সময় ওই কাজের লোক আইসা বলে, হুজুর আমার চালগুলো আমার ফেরত দে। আমি তখন তার জবাব দিয়েছি, আমার সেনাপতি, এই আমার কাজের লোক, এই যে গরুর খামার দেখতে পাও, এই খামারের গরু সহ এগুলা তুমি নিয়ে যাও। এ বাদশা, এ আমার মালিক, আমি তো আপনাকে এত